আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে একটা অভিযোগ প্রায় সময় শোনা যায় যে অমুক দলের অমুক চাঁদাবাজি করছে, অমুক দখলদারিত্ব করছে, অমুক এই অপরাধ করছে, ওই অপরাধ করছে, তাকে শুধু দল থেকে বহিষ্কার করা হয়েছে, এর বেশি কিছু করা হয়নি। ধরেন বিএনপির কোনো একজন নেতা কিংবা কর্মী বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলো কিংবা দখলদারি করলো, কিংবা জামায়াতে ইসলামের একজন কর্মী কিংবা নাগরিক পার্টির একজন নেতা কিংবা কর্মী তারা কি করলো, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলো, দখলদারিত্ব করলো। তখন দেখা যায় যে বিএনপি হোক, জামায়াতে ইসলামী হোক কিংবা নাগরিক পার্টি হোক, তারা উক্ত নেতা কিংবা কর্মীকে বহিষ্কার করে। তো এরপরে এর বেশি কোনো পদক্ষেপ নেয় না। যে অভিযোগটা আসে যে বহিষ্কার করেই কি দায় শেষ, যেমন অনেকেই বলেন যে বিএনপি শুধু বহিষ্কার করছে, বহিষ্কার করে কি দায় শেষ, বহিষ্কার করে কি তারেক রহমানের দায় শেষ, তারেক রহমানের কি আর কোনো দায় নেই? এখন আমি আপনাকে বিনয়ের সাথে একটা পাল্টা প্রশ্ন করি। তারেক রহমান ধরুন বিএনপির নাম দিয়ে কেউ চাঁদাবাজি করলো, টেন্ডারবাজি করলো, দখলদারিত্ব করলো। এখন তারেক রহমানের যে দায়টা তারেক রহমান যে সিদ্ধান্তটা নিতে পারেন সেটা হচ্ছে তিনি তাকে দল থেকে বহিষ্কার করতে পারেন, আর সর্বোচ্চ তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, পুলিশে সোপর্দ করার জন্য সহযোগিতা করতে পারেন। ধরুন তিনি বিএনপির নেতাকর্মীদেরকে নির্দেশ দিলেন যে একে পুলিশের হাতে তুলে দাও, এবং অনেক জায়গায় আপনি দেখবেন যে দলীয় নেতাকর্মীরা যখন নাম ভাঙিয়ে কিছু করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছেও, যদি প্রমাণ লাগে আমি দিতে পারবো। তো সর্বোচ্চ কি করতে পারে, দল থেকে বহিষ্কার করতে পারে, আর কি তাকে আইনের হাতে তুলে দিতে পারে। এখন সেটা বিএনপি হোক, জামায়াত হোক, নাগরিক পার্টি হোক, যেই হোক না কেন। আরে ভাই, এখন আপনি যদি বলেন যে তাকে শাস্তি কেন দেয় না, শাস্তি দেওয়ার ক্ষমতা কি কোনো রাজনৈতিক দলের আছে? একজন ব্যক্তি অপরাধ করলে সে রাজনৈতিক ব্যক্তি হোক, অরাজনৈতিক ব্যক্তি হোক, তাকে শাস্তি দেবে দেশের প্রচলিত আইনে, তার শাস্তি হবে দেশের প্রচলিত আইনে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে। সেই যদি শাস্তি পায় তাকে শাস্তি দেওয়া হবে। শাস্তি দেওয়ার দায় কি রাজনৈতিক দলের? শাস্তি দেওয়ার ক্ষমতা কি রাজনৈতিক দলের আছে? শাস্তি দেওয়ার ক্ষমতা তো রাজনৈতিক দলের নাই। তাকে গ্রেফতার করা হবে, আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবে, আইনের কাঠগড়ায় নিয়ে যাবে। তারপর যে দেশের যে বিচার ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থায় দেশের প্রচলিত আইনে সেই যে অপরাধটা করছে সেই অপরাধের সাথে যে আইনে তাকে শাস্তি দেওয়া যায়, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আদালতে তাকে সেই শাস্তি দেওয়া হবে। এখানে শাস্তি দেওয়ার দায়িত্ব তো রাজনৈতিক দলের না। এবার সে বিএনপির হোক, জামায়াত ইসলামের হোক কিংবা নাগরিক পার্টির হোক। তা আমরা যে বলি, অনেকে অভিযোগ করি যে শুধু বহিষ্কার করে কি দায় শেষ। আপনিই বলেন বহিষ্কার করা আর সর্বোচ্চ আইনের হাতে তুলে দেওয়া, এর বাহিরে রাজনৈতিক দলগুলো কি বা করতে পারে সেটা আপনি বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।